এইটা হবে, এইটা যে কোনো একটা হবে, তারপরে ওনার মেম্বার যারা আছে তাদেরকে দিতে হবে। ডেট অফ বার্থ, ক্যাপিটাল লেটারিং। সেই ভালো। একটু এগিয়ে বসুন না দাদা। একটু চেয়ারটা ছিল কন্টিনিউ হবে যদি অ্যাপ্লাই না করে, অ্যাপ্লাই করলে ওটা ট্রানজিশন হবে, পর্যন্ত হয়ে যাবে। মনে কার্ডটা সোজা করো। দাদা একজন ভদ্র আছে একজন আসুন, একজন মহিলা আসুন। আস্তে 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 ঠিক ঠিক। একটু নামান দাদা, একটু নামান। আর 1 তারিখ থেকে এটা খুলে যাবে। আর এটা আজকে কিন্তু অফলাইন লিঙ্ক যেগুলো হবে এটা আপনি চিন্তা করুন। তারপরে বাকি না, এদিকে চলে এসো, এদিকে চলে এসো, এদিকে চলে এসো। না না বটতলা এরিয়ার সামনে যে ফর্ম ফিল আপ হচ্ছে, কিসের ফর্ম ফিল হচ্ছে এখানে আপনিও বললেন। আপনারা জানেন আমাদের নির্বাচনের সময়তে ম্যানিফেস্টোটা বলেছিলাম, মোদীজি বলেছিলেন, অমিত শাহজি বলেছিলেন, শুভেন্দুদা বলেছিলেন, সুমিতা বলেছিলেন যে আমরা যদি পার্টি ক্ষমতায় আসি প্রথমে আমরা অন্নপূর্ণা ভাণ্ডার কেনাটা চালু করব। একাধিক কাজ শুরু হয়েছে, অনেক প্রকল্প আছে, কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে যে সমস্ত মহিলারা মায়েরা লক্ষ্মী ভাণ্ডার পেতেন তারা ওই একই অ্যাকাউন্টেই লক্ষ্মী ভাণ্ডার পাবে। যাদের ফর্ম ফিল আপ হয়নি বিজেপি করার জন্য, অন্য কোনো দল করার জন্য, যা তৃণমূল কংগ্রেস করতে দেয়নি, তাদেরও ফর্ম ফিল আপের কাজ শুরু হয়েছে, ঘোষণা হয়েছে। আমরা যে আনুষ্ঠানিকভাবে পশ্চিম বিধানসভার পক্ষ থেকে সিটি সেন্টার বটতলাতে অপর্ণা সিংকে ফর্ম ফিল আপ করে মধ্য দিয়ে আজকে আমরা অন্নপূর্ণা ভাণ্ডারে এই বিধানসভার কাজ শুরু করলাম। এমনি সরকারিভাবে সমস্ত বড় অফিস থেকে আজকে 10,000 ফর্ম তৈরি করা হবে। প্রত্যেকটি বড় অফিসের প্রত্যেকটি ওয়ার্ডে প্রতিটি বস্তিতে যাবেন, তারা ফর্ম ফিল আপ করাবেন। আমরাও আমাদের পার্টির পক্ষ থেকে বুথ থেকে শুরু করে মণ্ডল স্তর থেকে শুরু করে সমস্ত কাগজরা এই ফর্ম ফিল আপের কাজে নামবেন। অর্থাৎ বিজেপি যে কথা বলে, যে কথা মোদীজি বলেন, আমরা যে কথা বলি সে কাজ করি, তাই প্রমাণিত। সেই কারণে এই কাজ চলছে। সঙ্গে সঙ্গে জানেন আমরা যে আমাদের বলা হয়েছিল যে 1 তারিখ থেকে বাসেরও ফ্রি হয়ে যাবে মহিলাদের, সে কাজটাও চলবে। সঙ্গে সঙ্গে যারা বিধবা ভাতা 1,000 টাকা তারা 2,000 টাকা পাবেন, বার্ধক্য ভাতা 1,000 টাকা তারা 2,000 টাকা পাবেন। সপ্তম পে কমিশন এটা চালু হয়ে যাচ্ছে। অর্থাৎ সারা আয়ুষ্মান ভারত তারও শুরু হয়ে গেছে। সব দিক থেকে যতক্ষণ না এটা না পাচ্ছেন, যারা পেয়ে যাবেন স্বাস্থ্যসাথী, এটা আমাদের লক্ষ্য ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। ওই যখন 3,000 পেয়ে যাবেন ওটা বন্ধ হয়ে যাবে। যারা পাবেন না তারা কন্টিনিউ চলবে, এবং যারা পাচ্ছেন না তারাও পাবেন এখানে। সেই উপলক্ষে আমরা পুরো পার্টির পক্ষ থেকে আমাদের জেনারেল সেক্রেটারি অভিজিৎ দত্ত, যে আমার জেলা সম্পাদক অমিতাভ সেন, আমাদের মহিলা নেত্রী কবিদি, আমাদের সুমন্ত মণ্ডল স্পোক্স পারসন, আমাদের মণ্ডল সভাপতি নিমত চক্রবর্তী, সকলে উপস্থিত থেকে আজকে আমরা শুরু করলাম। এই কাজ কন্টিনিউ চলবে। মানুষকে বলবো আর কোনো চিন্তা নেই, আর কোনো ভয় নেই, আর কোনো ধরনের বাধা বিভেদ নেই।
সেই জন্য সবাই এগিয়ে আসুন। এই সরকার যে কথা বলেছিল, কমিটমেন্ট করেছিল, সেই কাজে আমরা নেমে পড়েছি। আমাদের শুধু অপেক্ষা, দুর্গাপুরে ডেভেলপমেন্ট করতে হবে। দুর্গাপুরে জল নেই, রাস্তা নেই, বিদ্যুৎ নেই, আমাদের ইন্ডাস্ট্রি নেই, বন্ধ হয়ে গেছে। সেসব একের পর এক যোগ্য চলবে। 15 দিনের সরকার ইতিমধ্যে যে কাজ শুরু করেছে 15 বছরে সরকার করতে পারেনি। তাই ওয়েট করুন, যে কথা বলেছিলাম একের পর এক সেই বাংলার কাজ, দুর্গাপুরের কাজ শুরু হবে।